নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সত্যি সত্যি শুভ হোক আজকের সকাল, আগামী সকালগুলো, আগামী দিনগুলো আমাদের সবাইকার জীবনে শুভ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই আষাঢ় 1431, ইংরেজির 20 জুন 2024, বৃহস্পতিবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5:47 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথা কটি লিখতে হবে। আর যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার, মানে আজকে তো এমনি সাধারণভাবে যেরকম শরণাগত অনুষ্ঠান হয় সেইভাবেই হবে, আবার আগামী বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান হবে। তো সেই চিঠির বিষয় কি হবে সেটা না হয় 7 দিন আগেই বলে দিলাম। বলে দেবার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে বেশ ভালো করে মন দিয়ে লিখে আগামী মঙ্গলবারের মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠিটা খুব বেশি বাড়াবেন না, আপনারা আবার অনেকে ওই সীমারেখাটা পার হয়ে যাচ্ছেন, মানে 250 শব্দের মধ্যে লিখবেন, তা না হলে বড় মুশকিল হয়। এইটা একটু দয়া করে খেয়াল রাখবেন। তো এই যে চিঠির যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আকাশের রং। আকাশের রং, এই যে আকাশের রং কত রকম ভাবে পাল্টে যায় আমরা কি খেয়াল করে দেখি? সারাদিন কতভাবে কত রকম করে আকাশের রং পাল্টে যায়। এই আকাশের রং পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনেরও কতগুলো পরিবর্তন হয়। আমি কি খুব মন দিয়ে আকাশ দেখি? আমরা যারা কলকাতা শহরে আছি তারা আকাশে খানিকটা ধোঁয়া ধুলো এই সমস্ত দেখি, তার ভেতর দিয়ে নক্ষত্র দেখতে পাওয়া খুব কঠিন হয় অনেক সময়। কিন্তু এই যে আকাশের রং বদলায়, সূর্যদেব পূর্ব থেকে পশ্চিমে যান, তার মধ্যে পাল্টাতে পাল্টাতে যায় রাত্রিবেলা, এই সবটা নিয়ে, এই সবটা আপনি দেখেছেন কখনো? সেই দেখা নিয়ে একটা লেখা 250 শব্দের মধ্যে, এইটা যদি একটু লিখে পাঠান। এর পেছনে একটা ঘটনা আছে, সেই ঘটনাটার কথা বলি আপনাদের। এর মধ্যে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরবার সময় মানে সেখানে গিয়ে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো। তিনি সত্যি সত্যি খুব গুণী মানুষ, নানান দিকে তার অজস্র গুণপনা আছে। তো আমি যেখানে ফিরবো তিনিও সেখানে ফিরবেন, গাড়ি করে ফিরবেন। আমাকে গাড়িতে তুলে নিলেন দয়া করে, এবং অনেকক্ষণ ধরে তিনি খুব শরণাগত শোনেন একেবারে, মানে নিশ্চয়ই এই কথাগুলো শুনছেন। তার সঙ্গে কথা হতে 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 এরকম বলছিলেন যে আমরা কিরকম আমাদের সমস্তটাকে আমরা একটা ছোট্ট এই যে মোবাইল যন্ত্র তার মধ্যে আটকে রেখেছি, আমরা বাইরের পৃথিবীটা দেখি না, আকাশের রং কিভাবে পাল্টায় দেখি না। এটা খট করে আমার মাথার মধ্যে আটকে গেল। আমি তখন তাকে বললাম না, একটা বেশ সারপ্রাইজ দেবে বলে, কিন্তু এই আকাশের রংটা আটকে গেল তার কথা থেকে। তার সূত্র ধরেই আমাদের সামনের বৃহস্পতিবারের বিষয় হোক আকাশের রং। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম রুক্মিণীকে হরণ করে নিয়ে এসেছেন কৃষ্ণ আর বলরাম মিলে, তার ফলে জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের একটা বিরোধিতা তৈরি হয়েছে। তার ফলে কি হলো সেই কথাটা বলবো। তারপর পুরাণ চিরন্তনের শেষে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা সকলেই জানেন, শিষ্যের সাধনা। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি কোন্নগরে শকুন্তলা কালী মন্দিরে। তার 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
যা বলেছিলাম আপনাদের গতদিন এবং আজকের অনুষ্ঠান সূচিতেও যে কথা বললাম এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে জরাসন্ধের সঙ্গে কিন্তু কৃষ্ণের একটা স্থায়ী বিরোধিতার জায়গা তৈরি হয়ে গেল। তার কারণ জরাসন্ধের যে স্নেহভাজন শিশুপাল, তার সঙ্গে রুক্মিণীর বিয়ে হবে, বিয়ের আসর থেকে তাকে তুলে নিয়ে এলেন কৃষ্ণ তার প্রেমের সম্মান বাঁচাবার জন্যে। তো কিছুদিন বাদেই জরাসন্ধ, মগধের রাজা, তিনি আক্রমণ করলেন কৃষ্ণকে, যে শিক্ষা দিতে হবে। তার সঙ্গে এলেন হিরণ্যধনু আর ছেলে একলব্য। আপনাদের বলেছিলাম না গতদিন যে একলব্যর গল্পটা শেষ হয়নি। হিরণ্যধনু আর তার ছেলে একলব্য জরাসন্ধের সঙ্গে যোগ দিলেন এবং কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। তো যুদ্ধ চলছে, একলব্য তার মধ্যেই কৃষ্ণকে সরাসরি যুদ্ধে আহ্বান করে বসল। দুজনে তুমুল লড়াই চলল। শেষে কৃষ্ণের হাতেই পরাজিত হয়ে একলব্য মারা গেল। যুদ্ধে একলব্যকে হারালেন, কিন্তু কৃষ্ণের একটা স্নেহ ছিল তার প্রতি। এই যে আঙুল কেটে গুরু দক্ষিণা দিয়েছিল একলব্য, এইটা তিনি জানতেন এবং এটা তো বোঝাই যাচ্ছে একেবারেই স্পষ্টত সেটা কৃষ্ণ মনে করতেন যে দ্রোণাচার্য একেবারে নিজের স্বার্থে একলব্যকে এইভাবে খানিকটা পঙ্গু করে দিয়েছেন। কিন্তু যুদ্ধ তো যুদ্ধ, সেইখানে তো যা যা করবার সেগুলো করতে হবে। সেই যুদ্ধে একলব্য হেরে গেছেন। তো মৃত্যুর আগে কৃষ্ণ তাকে বর দিলেন, দ্রোণাচার্যের জন্যই তো তোমার বীরত্ব নষ্ট হয়েছে। ধনুর্বাণ চালনায় তোমার যে অপরিসীম ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে দ্রোণাচার্য নষ্ট করে দিয়েছেন। নইলে এই যুদ্ধের ফল কি হতো কেউ জানে না। পরের জন্মে তুমি তার প্রতিশোধ নিতে পারবে, তোমার হাতেই দ্রোণাচার্যের মৃত্যু হবে। এই পর্যন্ত। তারপরে কি হলো না হলো সেটা বলি আবার। এই দ্রোণ আর দ্রুপদ পাঠশালায় পড়বার সময় থেকেই একেবারে অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। দ্রোণর বাবা হচ্ছেন ঋষি ভরদ্বাজ, আর দ্রুপদ ছিলেন পাঞ্চাল রাজ পৃষতের ছেলে। তো ঋষির ছেলে, তার তো টাকা পয়সা নেই, তার খুব গরিবের মতন করে থাকেন, ছেঁড়া ফাটা পোশাক, কোন রকমের দুবেলা খাবার জোটে। অন্যদিকে দ্রুপদের তো রাজার ছেলে। তো এই যে বড় লোকের ছেলে আর গরিবের ছেলে, দুজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব। তা দ্রুপদ একদিন দ্রোণকে বললেন যে, এই শোন, বড় হয়ে আমি তো রাজা হবই, তখন দেখবি তোর আর কোনো অভাব থাকবে না। আমার রাজপ্রাসাদে তুই যখন ইচ্ছে তখন আসবি, তখন ঢুকে পড়বি, তুই হবি রাজার প্রিয়তম বন্ধু, তুই একেবারে রাজার মতোই হবি। এই কথা পাঠশালায় দুজনে পড়াশুনো করেন দ্রুপদ, তিনি দ্রোণকে বলেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পাঠশালায় দেয়া প্রতিশ্রুতি যে বড় হলে আমি রাজা হব, তুই যখন ইচ্ছে আমার কাছে আসবি, তুই আমার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু ইত্যাদি। কম বয়সের কথা দেওয়া, সে আর বেশি বয়সে কে মনে রাখে বলুন। অনেক বছর বাদে দ্রুপদ সত্যি একদিন পাঞ্চাল রাজ্যের রাজা হয়ে সিংহাসনে বসেছেন। এর মধ্যে দ্রোণের বাবা মারা গেছেন, তার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে। দ্রোণের একটি ছেলে হয়েছে, অশ্বত্থামা। ছেলেকে ভীষণ ভালোবাসেন, এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারেন না দ্রোণ। তো অশ্বত্থামা বন্ধুদের সঙ্গে খেলে বেড়ায়, সেখানেই সে শোনে সবাই নাকি রাত্রির বেলা ঘন দুধ খেয়ে ঘুমোতে যায়। সে নাকি অসাধারণ ভালো খেতে, এবং সেই খেয়ে তাদের এত বুদ্ধি, দুধ খেলে খুব বুদ্ধি বাড়ে। এ তো আমরা ছোটবেলায় শুনেছি না, মা বলতেন দুধটা খেয়ে নে, দুধটা খেয়ে নে, দুধ খেলে বুদ্ধি বাড়ে। তো সেই দুধ খেলে বুদ্ধি বাড়ে। তো বাবার কাছে এসে বলে যে, বাবা বাবা বাবা,
আমি আমি রাত্রিবেলা ঘন দুধ খাবো বাবা, কিন্তু দ্রোণের ক্ষমতা আছে নাকি অশ্বত্থামাকে দুধ খাওয়াবার? দুবেলা খাবার জোটে না, দুধ কোত্থেকে আসবে? এর মধ্যে বন্ধুরা একদিন মজা করে বলে, দুধ খাবি, দুধ খাবি, এনে এনে দুধ নে, বলে তাকে পিটুলি গোলা খাইয়ে দিল। তো আগে তো কখনো দুধ খায়নি, অশ্বত্থামা ওই পিটুলি গোলাকেই দুধ ভেবে মহানন্দে খেয়ে নিল। তারপর নাচতে নাচতে বাড়ি ফিরলো। বাড়িতে এসে তো বাবাকে বললো, বাবা বাবা আজকে আমি দুধ খেয়েছি, জানো দুধ খেয়েছি বলে সব বললো। দ্রোণ বুঝতে পারলেন যে পিটুলি গোলা খেয়েছে ছেলে, আর সেই পিটুলি গোলা খেয়ে সে মনে করেছে যে আমি দুধ খেয়েছি। এইটা সহ্য করা যায় না। এই যে একটা ছেলেকে বঞ্চনা করা হলো, ছেলের একটা সামান্য আবদার আমি রক্ষা করতে পারছি না, আমি আমি আত্মহত্যাই করব। এই সময় বন্ধুরা তাকে পরামর্শ দিল, আরে দ্রুপদ ছোটবেলার বন্ধু, সে তো এখন রাজা, তার কাছে যাও। তার কাছে গিয়ে কি হলো না হলো সে পরের দিন দেখা যাবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম শিষ্যের সাধনা। খ্রিস্টান বিশপ হস্তর দ্বারা কাহারও মস্তক স্পর্শ করিয়া নিজে পূর্বক বিশপের নিকট যে শক্তি লাভ করিয়াছিলেন সেই শক্তি সঞ্চার করিয়াছেন বলিয়া দাবি করেন। বিশপ বলেন, যিশু তাহার সাক্ষাৎ শিষ্যদের মধ্যে নিজের শক্তি সঞ্চার করিয়াছিলেন, শিষ্যগণ আবার অপরের মধ্যে সেই শক্তি সঞ্চার করেন। এইভাবেই পরম্পরাক্রমে খ্রিস্টের শক্তি তাহার নিকট আসিয়াছে। আমরা বিশ্বাস করি শুধু বিশপগণ নন, আমাদের প্রত্যেককেই সেই শক্তি লাভ করিতে হইবে। আপনারা প্রত্যেকেই সেই প্রচন্ড অধ্যাত্ম শক্তির আধার হইতে পারেন। কেন হইতে পারিবেন না? না হইবার কোনো কারণ নাই। কিন্তু প্রথমে আপনাকে একজন গুরু, যথার্থ গুরু খুঁজিয়া লইতে হইবে। মনে রাখিতে হইবে যে তিনি সামান্য মানব মাত্র নন। আপনি একজন দেহধারী গুরু লাভ করিতে পারেন, কিন্তু প্রকৃত গুরু দেহের মধ্যে নাই। চোখে যেমন দেখিতেছেন গুরু সেইরূপ দেহধারী মানুষ নন। গুরু আপনার নিকট মানব রূপে আসিতে পারেন এবং আপনি তাহার নিকট শক্তি লাভও করিতে পারেন। কখনো কখনো তিনি স্বপ্নে দেখা দিয়া শক্তি সঞ্চার করেন। গুরুর শক্তি আমাদের নিকট নানা ভাবে আসিতে পারে, কিন্তু আমাদের জন্য, মর্ত মানবের জন্য গুরু অবশ্যই আসিবেন। তাহার আবির্ভাব ক্ষণ অবধি আমাদের প্রস্তুতি চলিবে। আমরা বক্তৃতা শুনি, পুস্তক পড়ি, ঈশ্বর, আত্মা, ধর্ম ও মুক্তি সম্বন্ধে তর্ক বিতর্ক করি। এগুলি আধ্যাত্মিকতা নয়, কারণ আধ্যাত্মিকতা পুস্তকে, দর্শনে বা মতবাদে নাই। ইহা বিদ্যায় বা বিচারে নাই, অন্তরের প্রকৃত বিকাশে নিহিত। তোতা পাখিও বুলি মনে রাখিয়া আওড়াইতে পারে। যদি আপনি বিদ্বান হইয়া থাকেন তাহাতে কি আসে যায়? গর্দভেরা সমস্ত গ্রন্থাগারটি পৃষ্ঠে বহন করিয়া লইয়া যাইতে পারে। সুতরাং যখন যথার্থ আলোক আসিবে তখন পুঁথিগত বিদ্যার আর প্রয়োজন হইবে না। নিজের নামটি পর্যন্ত সই করিতে অক্ষম ব্যক্তিও ধার্মিক হইতে পারেন, আবার পৃথিবীর যাবতীয় গ্রন্থাগারের জ্ঞানরাশি যাহার মস্তকে পুঞ্জীভূত আছেন তিনিও পারেন না। আধ্যাত্মিক উন্নতি পুঁথিগত বিদ্যার অপেক্ষা রাখে না। পাণ্ডিত্যের উপর আধ্যাত্মিকতা নির্ভর করে না। গুরুর স্পর্শ, শক্তি সঞ্চার দ্বারা আপনার হৃদয় জাগ্রত হইবে, তারপরই আধ্যাত্মিক উন্নতির আরম্ভ। উহাই যথার্থ অগ্নিমন্ত্র দীক্ষা। আর থামিতে হইবে না, আপনি ক্রমেই অগ্রসর হইবেন। কয়েক বৎসর পূর্বে আমার এক বন্ধু, খ্রিস্টান ধর্মযাজক, আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কি খ্রিস্টে বিশ্বাসী? আমি উত্তর দিলাম, হ্যাঁ, বোধহয় একটু অধিক শ্রদ্ধার সহিত বিশ্বাসী। তাহা হইলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হও না কেন? কেমন করিয়া দীক্ষিত হইব? কাহার দ্বারা? যথার্থ দীক্ষাদাতা কোথায়?
দীক্ষা কি? ইহা কি কতকগুলি বাঁধা ধরা মন্ত্র আওড়াইয়া জল ছিটানো, না জোর করিয়া ধরিয়া জলে ডুবানো? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কীর্তন শুনছেন। এখন আপনারা জানেন, মানে কথামৃত পড়ার সূত্র ধরে আপনারা জেনেছেন যে বহু কীর্তনিয়া, বহু গায়ক কবি গান করেন, এইরকম সব মানুষ যারা ভক্তিগীতি করেন, এরকম সব মানুষ দক্ষিণেশ্বরে আসতেন, ঠাকুরকে গান শোনাতেন, আর ঠাকুর গান শুনতে খুব ভালোবাসতেন। এইটা আমাদের যে সাধনা, আমাদের যে ভক্তি সাধনা, বাংলার যে ভক্তি সাধনা, বিশেষ করে বলছি, শুধু বাংলার নয়, গোটা ভারতের ক্ষেত্রেই কথাটা সত্যি। সে কথা আপনারা জানেন যে আমাদের যারা মধ্যযুগের যারা সন্ত, যারা এই ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত, ভক্তির কথা বলেছেন যে সমস্ত সন্তরা, তারা গানকে একটা খুব গুরুত্বপূর্ণ বাহন করে তুলেছেন। যা কিছু বলবার গানের মধ্যে দিয়ে বলেছেন। আমাদেরও সেই সম্পদ আছে, আমাদের রামপ্রসাদ আছেন, আমাদের কমলাকান্ত আছেন, আমাদের বৈষ্ণব পদাবলিকারেরা রয়েছেন, এরা সকলে তো রয়েছেন। তো সেই গান গাইতে এসেছেন, এসে গৌর সন্ন্যাস গাইছেন, আর মাঝে মাঝে আখর দিচ্ছেন। নারী হেরবে না, সে যে সন্ন্যাসীর ধর্ম, জীবের দুঃখ গোচাইতে নারী হেরিবে না, নইলে বৃথা গৌর অবতার। গৌর অবতারের কথা আমরা রবিবারের শরণাগত অনুষ্ঠানে বলি, আপনারা জানেন তিনি কিভাবে নিজের সাধনার পথে এগিয়ে গেছেন। তো ঠাকুর এই গৌরাঙ্গের সন্ন্যাসের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ে একেবারে সমাধিস্থ হয়ে গেছেন। ওই যে একটা উদ্দীপন জেগেছে, তো মানে যে মানুষটার মনটা খুব খুব কাচের মতো স্বচ্ছ, একবার নির্মল জলের মতো স্বচ্ছ, যে কোনো কিছুর ছায়া এসে পড়ে সেখানে, এবং সেই ছায়াটা এমনই ভাবে পড়ে যাতে করে মনে হয় সেটা সত্য। মনের ওপর গৌরাঙ্গের ছায়া এসে পড়েছে, ঠাকুর সমাধিস্থ হয়ে গেছে। আর ভক্তেরা তখন, তারা তো অভ্যস্ত, তারা গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন। ভবনাথ, রাখাল এরা ঠাকুরকে ধরে আছেন, পাছে পড়ে যান। ঠাকুর উত্তর দিকে মুখ করে রয়েছেন। বিজয়, কেদার, রাম, মাস্টার মনমোহন, লাটু সবাই গোল হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক মনে হচ্ছে যে গৌরাঙ্গ এসে দাঁড়িয়েছেন মাঝখানে, আর তার চারপাশে তার ভক্ত শিষ্য পরিকর যারা আছেন তারা দাঁড়িয়ে রয়েছে। এই সমাধিস্থ হয়ে গেলেন ঠাকুর। তো আস্তে 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 সমাধি ভঙ্গ হলো। ঠাকুর যেন সচ্চিদানন্দ কৃষ্ণের সঙ্গে কথা বলছেন। কৃষ্ণ 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 কৃষ্ণ, বারবার এই কৃষ্ণ কৃষ্ণ নাম তিনি উচ্চারণ করছেন। আর কখনো বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, বলছেন কৃষ্ণ 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 সচ্চিদানন্দ, কই তোমার রূপ আজকাল দেখি না, এখন তোমায় অন্তরে বাহিরে দেখছি। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি, তুমি 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 অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ। তুমি আধার, তুমি আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই করতে 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 আস্তে আস্তে সমাধি ফিরে এসেছে। তো বিজয় কৃষ্ণ গোস্বামীও সেখানে ছিলেন। ঠাকুর বলছেন যে, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? তো বিজয় বলছেন, আগে না, আমি বেহুশ হইনি। তো কীর্তনী আবার গাইছেন, আধ হলো প্রেম। কীর্তনী গাইছেন যে, সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণবধূ হে, সদাই হিয়ার মাঝে রাখিতাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। যে প্রেম কাকে বলে, কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন প্রেম কাকে বলে, তার জগৎ ভুল হয়ে যায়, তার দেহ ভুল হয়ে যায়। ঠাকুর গান গেয়ে গিয়ে বোঝাচ্ছে না, সে গান আমরা শুনতে পেলাম না। বলছেন হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে হবে?
অঙ্গে পুলক হবে, সংসার বাসনা যাবে, দুর্দিন ঘুচে সুদিন হবে, কবে হরির দয়া হবে। হরি বলতে চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়বে, সেদিন কবে হবে? সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠবে হরির নাম করলে। সংসারের প্রতি যে বাসনা আছে সে সমস্তটা মুছে যাবে। তখন সংসারের এই যে পাক, এই পাক থেকে যদি মুক্ত হয়ে যাই তাহলে সুদিন আসবে, কবে হরির দয়া হবে। হ্যাঁ, ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন, নাচছেন, ভক্তরাও সঙ্গে সঙ্গে নাচছেন। ঠাকুর মাস্টারের হাত ধরে মন্ডলের ভেতরে তাকে নিচ্ছেন, মাস্টার মশাইও নাচছেন। এই নাচতে 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 আবার সমাধিস্থ, আবার সমাধিস্থ। কেদার সমাধি ভঙ্গ করবার জন্য স্তব করছেন, স্তব করছেন। ক্রমে সমাধি ভঙ্গ হলো। ঠাকুর নিজের আসন গ্রহণ করলেন আর বলছেন, ও সচ্চিদানন্দ, ও সচ্চিদানন্দ, গোবিন্দ 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 গোবিন্দ, যোগ মায়া, ভগবৎ ভক্ত ভগবান, ভগবৎ ভক্ত ভগবান। এই যে যেখানে কীর্তন হচ্ছিল, যেখানে রাধা কৃষ্ণ নাম হচ্ছিল, যেখানে এই প্রেমের স্রোত বয়ে যাচ্ছিল, ঠাকুর সেইখানকার ধুলো তুলে নিচ্ছেন, নিজে নিজের কপালে মাখছেন, নিজের গায়ে মাখছেন। তো বলছেন ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। তো ভবনাথ বলছেন যে তাতে আবার সন্ন্যাসের কথা। রামকৃষ্ণ বলছেন, আহা কি ভাব, কি ভাব গো। প্রেমধন বিলায় গোরা রায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই তো হলো কথা, চৈতন্যদেবের কথা, যে কলসে কলসে প্রেম ঢালছি তবু প্রেম শেষ হয় না। প্রেম কি কখনো শেষ হয়? প্রেমের সমুদ্রের মধ্যে আমরা আছি। আমরা নিজেদের আটকে রেখে দিয়েছি একটা ছোট্ট কৌটোর মধ্যে, বাটির মধ্যে। কৌটো খুললেই অনন্ত প্রেমের সমুদ্র। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি। ফিরে আসছি গানের পর। দেবাশিস কুমার ঘোষ, বয়স 66 বছর, নিবাস রামরাজাতলা, হাওড়া। একেবারে প্রথমেই তিনি তার পরিচয় দিয়ে দিয়েছেন, তারপরে লিখেছেন এই চিঠি। পড়ে শোনাই আপনাদের। প্রথমেই বিগ এফএম এর প্রধানকে নমস্কার জানাই, তার উদ্দেশ্যেই এই চিঠিটি লেখা। এই চিঠির মাধ্যমে আমি প্রতিদিন সকালে শরণাগত অনুষ্ঠানের ব্যাপারে কিছু প্রস্তাব পেশ করব। আশা করি শরণাগত অনুষ্ঠানের সঞ্চালক এই চিঠিটি পাঠ করবেন অথবা বিগ এফএম এর প্রধানের কাছে এই চিঠিটি পাঠিয়ে দেবেন। আমার প্রস্তাব নিম্নে দিলাম। আমার মনে হয় প্রতি সপ্তাহের সোমবার হইতে শুক্রবার পর্যন্ত অনুষ্ঠান সূচি এবং রবিবারের অনুষ্ঠান এই রকম হলে ভালো হয়। সোমবার হইতে শুক্রবার 1 একটি গান, 2 যে দিনের অনুষ্ঠান সেই দিনের বিবরণ, 3 একটি গান, 4 মহাপুরুষদের নিয়ে অনুষ্ঠান, 5 একটি গান, 6 কথামৃত থেকে পাঠ এবং বিশ্লেষণ, 7 একটি গান, 8 কমপক্ষে 2টি করে চিঠি পাঠ, 9 একটি গান, 10 বাইরে দূরে নিয়ে অনুষ্ঠান, 11 একটি গান। রবিবার 6টি গান, ওই দিনের বিবরণ এবং মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে অনুষ্ঠান। আবার বলি, আমার মনে হয় এইভাবে শরণাগত অনুষ্ঠানটি সাজালে ভালো হয়। এবার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। না, আপনার কথা মতো এই চিঠি পড়লাম এবং নিশ্চয়ই এই প্রস্তাব আমি পাঠিয়ে দেবো অধিকর্তার কাছে। কিন্তু আমার যেটা আগ্রহের বিষয় আর কি, সেটা হচ্ছে আপনি দুটো অনুষ্ঠানকে বাদ দিতে বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে পুরাণ চিরন্তন এবং আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই দুটো অনুষ্ঠান আপনার তত ভালো লাগে না। আপনার মনে হয়েছে যে তার জায়গায় মহাপুরুষের কথা যদি চলে আসে, মহাপুরুষের কথা যদি সোম থেকে শুক্রবার শনিবার পর্যন্ত চলে, তাহলে সেটা ভালো হয়। ঠিক আছে, দেখা যাক। আপনার প্রস্তাবটা নিশ্চয়ই বিবেচনা করা হবে।
বিবেচনা করবেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে শরণাগত অনুষ্ঠান নিয়ে ভেবেছেন কেমন করে করলে আরো ভালো হয় সেটা ভেবেছেন, তার জন্য আপনাকে সত্যি সত্যি আন্তরিক ধন্যবাদ। এই ভাবনাটা আমাদের খুব পছন্দের, যে কেউ ভাবছেন শরণাগত নিয়ে। কেবলমাত্র আমরা যারা শরণাগত পরিচালনা করি তারাই ভাববো এমনটা নয়। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর মানে এখন বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আপাতত আছি কোন্নগরে। কোন্নগরের শকুন্তলা কালী মাতাকে দর্শন করতে এসেছি আমরা। তো এর মধ্যে যে কথাগুলো বলা হলো তার থেকে এইটা বুঝতে পারা যাচ্ছে যে এই শকুন্তলা কালী মাতাকে দর্শন করতে গেলে কালী পুজোর সময়েই আসতে হবে। কেননা ওই যে কোনো বারোয়ারি বা বনেদি বাড়ির পুজোর মতো এখানেও পুজোর সময়েই ঠাকুরের অধিষ্ঠান হয়, তার মূর্তি তৈরি করা হয় এবং পুজোর পরে ভাসান দেওয়া হয়। তাহলে আর আপনাদের আশা অপূর্ণ রাখি কেন? কালী পুজোর মধ্যেই চলে যাই এই রক্ষে কালীর মন্দিরে। বছরের একদিন যে পুজো হয় সেই বিশেষ দিনটির জন্য মন্দির খুব সুন্দর করে সাজানো হয়, আর 5টা দিন থেকে আলাদা করে। সে তো খুব স্বাভাবিক, তাতে তো কোনো সংশয় থাকতে পারে না। এই ধরুন রাস্তায় নেমে মন্দির পর্যন্ত যাবার আগে একটা জায়গা রয়েছে যেখানে দেবী প্রতিমা তৈরি হয়। এই তৈরিটা আটচালাতেই নয়, আলাদা একটা জায়গা রয়েছে। একটা কথা বলে রাখি, এই যে মা শকুন্তলা, ইনি কিন্তু কোনো অবস্থাতেই সূর্যের মুখ দেখবেন না। সেই জন্য তাকে তৈরি করা হয় সূর্যাস্তের পরে। তাকে পুজো স্থানে দিনের বেলা নিয়ে যাওয়া যায় না, আর রাত্রিবেলায় পুজো শেষ করে ভোরের মধ্যেই তাকে বিসর্জন দিতে হবে। এই যে প্রথা, পুরোটাই রাত্রিবেলা, পুরোটাই। দিনের আলো তিনি দেখবেন না। হ্যাঁ, এই প্রথা থেকে কেউ কেউ মনে করেছেন এই যে কালী, ইনি হয়তো একসময় ডাকাতদের আরাধ্যা ছিলেন। ডাকাতদের মতো তিনি তাই দিনের আলোয় বের হন না। তো আমি বারোয়ারি পুজোর কথা বলবো না, সেখানে তো প্রতিমা কিনে আনা হয়, সে কুমোরটুলি থেকেই হোক বা অন্য কোথাও থেকেই হোক বা যেভাবেই হোক। কিন্তু যে কোনো বনেদি বাড়ির পুজোয় দেখেছি প্রতিমা তৈরি হয় পুজো দালানেই। বলি আপনাদের, এই যে আমাদের বাড়ির পুজো, 10 ঘরায় আমাদের দুর্গা পুজো, সে বিসর্জনের সময় চাঁদা বলে একটা পুকুর আছে আমাদের বাড়ির খুব লাগোয়া, সেইখানে বিসর্জন দেওয়া হলো। তার 2-3 দিন পরে দেবীর কাঠামোটা সেইখান থেকে তুলে আনা হলো। তারপর যথাসময় ওই পুজো দালানেই সেই কাঠামো থেকে মূর্তি গড়ার কাজ শুরু হলো। এই কাঠামো কিন্তু পুজো দালানে থেকে গেল। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে শকুন্তলা দেবীর মন্দির, এখানে তো সেটা সম্ভব নয়, কারণ এখানে তো প্রতিদিন মানুষজন আসেন মন্দির দর্শন করবার জন্য, দেবীর বেদি দর্শন করবার জন্য। তাই অন্য জায়গায় মূর্তি তৈরির ব্যবস্থা। তাকে কি নাম দেব? পটস্থান নাম দেওয়া যায়। হ্যাঁ, সেই পটস্থান থেকে বেরিয়ে এইবারে আপনি যাচ্ছেন মন্দিরের দিকে, তো পথের মধ্যেই দেখবেন রীতিমতো লাইন পড়ে গেছে ভক্তদের। যা বলছিলাম, সারা বছরই এই শকুন্তলা দেবীর কালী মন্দিরে ভক্তেরা প্রচুর পরিমাণে আসেন। আর কালী পুজোর সময় যে কত আসে মন্দিরের দিকে, দেখতে পাবেন যে পথের দুপাশে মানুষজন রাস্তায় বসে পড়েছেন লাইন করে দর্শন লাভের আশায়। এমনি করে বেশ খানিকটা পথ, তারপর ওই মন্দির শুরু হতে চলেছে। কালী পুজো উপলক্ষে ধরুন একটা বেশ গেট করা হয়েছে, হ্যাঁ, তাতে নানান রকম আলো দিয়ে সাজানো হয়েছে, যেমন বারোয়ারি পুজোয় হয় আর কি। এবং তার নিচে লেখা রয়েছে শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি, মানে এটা শকুন্তলা রক্ষা কালী মাতা বারোয়ারি, এটা বারোয়ারি পুজো। কিন্তু 150 বছরের পুরনো পুজো মন্দিরের ভেতরে, বেশ অন্যরকম ব্যাপার না? এর আগে তো পুজোবিহীন দিনে মন্দিরে এসেছি আমরা, তো কালী পুজোর মধ্যে যদি আসেন তাহলে দেখতে পাবেন সেই লাল রঙের মন্দির, তার গ্রিল, তার লাল থাম, সবকিছু একেবারে আলো দিয়ে সাজিয়ে ঝলমলে করে তোলা হয়েছে। মন্দিরের ঠিক বাইরে তো রীতিমতো বাজার বসে গেছে।
পুজোয় যা যা লাগে সমস্ত নিয়ে বসে গেছেন দোকানিরা। ওই তো মা এসে গেছেন, এইবার তাকে দর্শন করার পালা। তার আগে একটা কথা বলে রাখি, যে কোনো মাটিতেই কিন্তু মায়ের মূর্তি গড়া হবে না। মাটির সঙ্গে দুধ আর মদ মিশিয়ে তার প্রতিমা বানানোর মাটি তৈরি করা হয়, দুধ আর মদ মিশিয়ে। আজকের মতো শেষ করি। শরণাগত মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা। অজানা জীবন বাহিনু রহিনু আপন মনে, গোপন করিতে চাহিনু ধরা দিনু দোনয়নে। কি বলিতে পাছি কি বলি, তাই দূরে ছিনুকে বলি, তুমি কেন এসে সহসা দেখে গেলে আঁখি কোণে, কি আছে আমার মনে। গভীর তিমির গহনে আছিনু নীরব বিরহে, হাসির তড়িত দহনে লুকানো সে আর কি রহে। দিন কেটেছিল বিজনে, ধ্যানের ছবি সৃজনে, আনমনে যেই গেয়েছি শুনে গেছো সেইখানে, কি আছে আমার মনে। প্রবেশিলে মোর নিভৃতে, দেখে নিলে মোরে কিভাবে, যে দ্বীপ জ্বেলেছি নিশীথে সে দ্বীপ কি তুমি নিবাবে। ছিল ভরি মোর থালিকা, ছিড়িব কি সেই মালিকা, শরম দিবে কি তাহারে অকথিত নিবেদনে, যা আছে আমার মনে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সত্যি সত্যি শুভ হোক আজকের সকাল, আগামী সকালগুলো, আগামী দিনগুলো আমাদের সবাইকার জীবনে শুভ হোক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 5ই আষাঢ় 1431, ইংরেজির 20 জুন 2024, বৃহস্পতিবার, ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5:47 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথা কটি লিখতে হবে। আর যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার, মানে আজকে তো এমনি সাধারণভাবে যেরকম শরণাগত অনুষ্ঠান হয় সেইভাবেই হবে, আবার আগামী বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান হবে। তো সেই চিঠির বিষয় কি হবে সেটা না হয় 7 দিন আগেই বলে দিলাম। বলে দেবার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে বেশ ভালো করে মন দিয়ে লিখে আগামী মঙ্গলবারের মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠিটা খুব বেশি বাড়াবেন না, আপনারা আবার অনেকে ওই সীমারেখাটা পার হয়ে যাচ্ছেন, মানে 250 শব্দের মধ্যে লিখবেন, তা না হলে বড় মুশকিল হয়। এইটা একটু দয়া করে খেয়াল রাখবেন। তো এই যে চিঠির যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আকাশের রং। আকাশের রং, এই যে আকাশের রং কত রকম ভাবে পাল্টে যায়, আমরা কি খেয়াল করে দেখি সারাদিন কতভাবে কত রকম করে আকাশের রং পাল্টে যায়। এই আকাশের রং পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনেরও কতগুলো পরিবর্তন হয়। আমি কি খুব মন দিয়ে আকাশ দেখি? আমরা যারা কলকাতা শহরে আছি তারা আকাশে খানিকটা ধোঁয়া ধুলো এই সমস্ত দেখি, তার ভেতর দিয়ে নক্ষত্র দেখতে পাওয়া খুব কঠিন হয় অনেক সময়।
কিন্তু এই যে আকাশের রং বদলায়, সূর্যদেব পূর্ব থেকে পশ্চিমে যান, তার মধ্যে পাল্টাতে পাল্টাতে যায় রাত্রিবেলা, এই সবটা নিয়ে, এই সবটা আপনি দেখেছেন